আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যার কারণে আমরা ইসলাম পেয়েছি, যিনি সত্য, ধৈর্য আর বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানবো তার জীবনের একটি বিস্ময়কর রাতের ঘটনা, লাইলাতুল মেরাজ। একটা রাত যেখানে একজন মানুষ সময় আর মহাকাশের সব সীমাকে ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন এক বিস্ময়কর ভ্রমণে। অনেকেই এটাকে মানতে চান না, তারা বলে বিজ্ঞানের সঙ্গে মেলে না। তাদের কাছে আমরা পাল্টা প্রশ্ন রাখবো, আপনি কি ইন্টারস্টেলার মুভিটা দেখেছেন, যেখানে একজন মানুষ ওয়ার্ম হোলের সাহায্যে সময়ের সব বাধা ভেঙে অন্য গ্রহে চলে যাচ্ছে, তারপর পৃথিবীতে ফিরে এসে দেখে কেটে গেছে 100 বছর। সেটাকে সম্ভব আমরা বলি, কারণ সেখানে দেখানো হয়েছে ফিজিক্স, সেখানে দেখানো হয়েছে তত্ত্ব। তাহলে এমন এক সফর যা ঘটেছে ইতিহাসে প্রিয় নবীর জীবনে, যেখানে থাকতে পারে কোয়ান্টাম ফিজিক্স, টাইম ডিলেটেশন এবং ওয়ার্ম হোলের মতো বাস্তবতা, সেটাকে কি আমরা এমনি উড়িয়ে দেবো? আজ আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে, ইসলামের মিরাজ ও আধুনিক বিজ্ঞানের মিলে যাওয়ার এক বাস্তব গল্প। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই মিরাজের রাতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটু আলোকপাত দরকার। হাদিস অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামের বিশেষ বাহনে চেপে মক্কা থেকে প্রথমে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস পর্যন্ত যান এবং সেখান থেকে তিনি সপ্ত আসমান ভেদ করে আল্লাহর দরবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেন। এই সফরের মাধ্যমে তিনি জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, পূর্বতন নবীদের সঙ্গে সাক্ষাৎ সহ আমাদের জন্য উৎকৃষ্ট পুরস্কার হিসেবে নিয়ে এসেছিলেন সালাত বা নামাজ। এখানে একটা সাধারণ প্রশ্ন থাকতে পারে, এটা কি আদৌ সম্ভব? অনেকেই মনে করেন এক রাতে কেউ কিভাবে মহাকাশে ভ্রমণ করে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। এটা তো অলীক গল্প, এর সঙ্গে তো বিজ্ঞান মেলে না। আসুন আমরা জানবো বিজ্ঞানে এটা কতটা সম্ভব ও কতটা অসম্ভব। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি থেকে টাইম ডিলেটেশনটা পাওয়া যায়। বিজ্ঞানী আইনস্টাইন বলেন, যদি কেউ আলোর গতিতে পৌঁছাতে পারে তবে তার জন্য সময় ধীরে চলে বা তার জন্য সময় অনেকটা থেমে যায়। প্রথমেই আমরা যেদিকে আলোকপাত করব সেটা হলো টাইম ডিলেটেশন। বিজ্ঞানী আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটিতে তিনি বলেছেন, যদি কেউ আলোর গতিতে পৌঁছাতে পারে বা আলোর গতির সমান কারো যদি গতি হয়, তাহলে তার জন্য সময় ধীর হয়ে যায়, অনেকটা স্থির হয়ে যায়। অর্থাৎ তার 1 মিনিট পৃথিবীতে হয়তো 10 বছর। তাহলে কি কয়েক ঘন্টায় মহাকাশ ভ্রমণ একেবারেই অসম্ভব? না, এটা সম্ভব। এবার আসা যাক ওয়ার্ম হোলে। ব্ল্যাক হোল হলো সময় ও স্থানের শর্টকাট। এই ব্ল্যাক হোল ইউনিভার্সের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে মুহূর্তের মধ্যেই সংযুক্ত করে, তবে এটা এক্সপেরিমেন্টাল। থিওরিটিক্যাল ফিজিক্স কিন্তু একে অসম্ভব বলেনি। কেন জানি না, এই ধারণাগুলো মিরাজের বর্ণনার সঙ্গে অনেকটাই মিলে যায়। এখানে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। কোয়ান্টাম ফিজিক্স হলো দুইটি কণা এক আলোকবর্ষ দূরে থেকেও একে অপরকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করতে পারে। এখানে সময় ও স্থান অকার্যকর। মেরাজ হলো এমনই এক স্তরের বাস্তবতা যেখানে সময় কার্যকর, স্থান কার্যকর। আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলেই সব পারেন। তবে কি ইসলাম সায়েন্স বিরোধী? না, বরং ইসলাম বলে তোমরা চিন্তা করো, গবেষণা করো। আল্লাহ বলেন, তোমরা কি ভাবো তোমাদেরকে আমি এমনিই সৃষ্টি করেছি? ইসলাম কখনোই প্রশ্নকে বন্ধ করতে বলে না, বরং প্রশ্ন করেই বিশ্বাসকে দৃঢ় করা যায়। মিরাজ আমাদের কি শেখায়? মিরাজ আমাদের শেখায় আল্লাহর ক্ষমতা সীমাহীন, যা মানুষের জ্ঞানের বাইরে। বিজ্ঞানের কলকাঠি যেখানে শেষ হয়, সেখান থেকেই বিশ্বাসের দৃঢ়তা শুরু হয়। আল্লাহ বলেন যে তোমরা চিন্তা করো, চিন্তাশীল হও, গবেষকদের জন্য রাতের আকাশই যথেষ্ট। বিজ্ঞান যার ব্যাখ্যা করতে পারে না তাকে একেবারেই অসম্ভব বলে দেয় না। বিজ্ঞান বলে এর খোঁজ চলছে, এটা হয়তো পরবর্তীতে সম্ভব হতে পারে। এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা পূর্বে মানিনি, কিন্তু বর্তমানে সেগুলো সম্ভব হচ্ছে। আজ থেকে 20 বছর আগে আমরা হলিউড সিনেমাতে যে সিনগুলো দেখেছিলাম, যে দৃশ্যগুলো দেখেছিলাম, বাস্তবে সেগুলো এখন ঘটছে। তো হতে পারে এ নিয়ে বড় ডিটেলে ব্যাখ্যা বিজ্ঞানীরা আগামী দিনে পাবেন। লাইলাতুল মেরাজ, এটা কি শুধু একটি অলৌকিক সফর, নাকি এর পিছনে লুকিয়ে আছে দাওয়াত, সান্ত্বনা এবং এমন কিছু মেটাফিজিক্স যা আজকের বিজ্ঞানও এর ব্যাখ্যা খুঁজে চলেছে? এখন সেই দিকটাই আলোকপাত করব। মেরাজ ঘটেছিল নবীজির জীবনের সব থেকে কষ্টের সময়ে, যখন তিনি তার প্রিয়জনদের হারিয়ে ছিলেন সম্পূর্ণ একা। এটা ছিল একটি ডিভাইন থেরাপি। এক ধাক্কায় তিনার স্পিরিট পূর্ণ জাগ্রত করা হয়, যেন তিনি তার পরবর্তী দাওয়াতি পথকে সুদৃঢ় করতে পারেন। মিরাজ ছিল এমন একটি ঘটনা যা নিউটনের লজিক দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। যারা শুধু চোখে দেখে বিশ্বাস করে তাদের জন্য মিরাজ ছিল একটি বিশাল চ্যালেঞ্জ, আর যাদের মনে পূর্ণ বিশ্বাস ছিল তারা পেল এই গল্পে ইমানের নতুন স্বাদ। মিরাজের সর্ব উৎকৃষ্ট গুরুত্বপূর্ণ উপহার ছিল নামাজ, যা কোনো পার্থিব আদেশ নয়, এটা ছিল মহাজাগতিক ডাইরেক্ট গিফট।
এবং নামাজকে মিনি মিরাজ বলা যেতে পারে। এই নামাজের মাধ্যমেই যত মুসলিম উম্মা আছে তারা সময় স্থান ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছে যায়। শক্ত আকাশ পেরিয়ে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম দর্শন এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ নবীজির জন্য ছিল একটি বিশেষ ট্রেনিং। যেমন অ্যাস্ট্রোনটদের মহাশূন্যে পাঠানো হয় বিশেষ ট্রেনিং এর জন্য, তেমনি এই সফর ছিল নবীজির জীবনের দায়িত্ব ও মর্যাদার এক সুপ্রিম এক্সপেরিয়েন্স। কাজের বর্ণনা আজকের সায়েন্সকে স্পর্শ করে ওয়ার্ম হোল, টাইম ডিলেশন, ডাইমেনশন ট্রান্সফারের মতো কনসেপ্টকেও। এটা যেন কোরআনিক ভাষায় ব্যক্ত করা এক অদৃশ্য জগতের বাস্তব এক্সপোজার, যা ভবিষ্যতের বিজ্ঞানকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মিরাজ শুধু ইতিহাস নয়, এটি একটি টাইমলেস বার্তা। একজন মানুষ এক রাত্রের মধ্যে একটা অন্য জগৎ থেকে ফিরে এসে বলে গেলেন, ইমান থাকলে বাস্তবতার চোখ ছাড়াও দেখা যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও সাইন অ্যান্ড সায়েন্সের। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, টেক কেয়ার।